আজকের এই মাহফিল মূলত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতে ইয়াজদম এবং অত্র এলাকার মরহুমাদের রুহের ইসালে সোয়াবের উপলক্ষে আজি মুরশাদ মিলাদ মাহফিল আমাকে দাওয়াত করেছেন। আমি অত্যন্ত আনন্দিত গর্বিত সাথে আজকের আয়োজক হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ইসলামিক ফোরামের নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং জেডিবি ফাউন্ডেশনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রধান অতিথি হিসাবে নয়, আপনাদের এলাকার একজন সন্তান, একজন সমাজকর্মী হিসাবে কথা বলছি। আজকের এত সুন্দর ব্যবস্থাপনায় এবং মিলাদ মাহফিলের আয়োজন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের আত্মার পরিশুদ্ধি এবং মানব সেবার এক উজ্জ্বল প্রতিচ্ছবি। আমি আসলে এতক্ষণ মোকাররম বাড়ি হুজুরের ওয়াজ শুনে আমার মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমরা আজকের মহতি মিলাদ মাহফিলের যেন আমাদের হেদায়েতের উসিলা হয়, মহান আল্লাহ তাআলার দরবারে এই প্রার্থনা করি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামলে আলা নবী, জিন্দা নবী, নবীদের সর্দার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন গরিব অসহায় মানুষের সেবা করা ইবাদত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রকৃত মানবতাবোধ ও তাসাউফ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মন প্রাণ গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাঁদে না, তাদের হৃদয়ে মহান আল্লাহ তাআলার প্রেম, ভালোবাসা ও মহব্বত, দয়া প্রবেশ করে না। এই মহান শিক্ষা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে গ্রামের অসহায় মানুষের সেবা করার জন্য জেডিবি ফাউন্ডেশন নামে মানবিক সংগঠন প্রতিষ্ঠা করেছি। দীর্ঘ 7 বছর ধরে সেই করোনাকালীন সময় থেকে আমাদের প্রতিনিয়ত কার্যক্রমগুলো অসহায় মানুষের পাশে এবং মেধাবী গরিব দুঃখী শিক্ষার্থীদের পাশে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাআল্লাহ আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব। আমি যদি একটু বিবরণ দিই, সেই মহামারী করোনাকালীন সময় থেকে করোনাকালীনের সময় যে সিচুয়েশনে ডাক্তার রোগীকে দেখতে ভয় পাচ্ছে, রোগীরা ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছে, ওই সিচুয়েশনে আমরা ক্ষুদ্র জ্ঞানে একটা হাইসে 2 জন ডাক্তার এবং চিকিৎসা সামগ্রী, ওষুধপত্র সহ মানবিক হাসপাতাল নামে আমরা মহানগরে অলিতে গলিতে যে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। চট্টগ্রাম মহানগরে
এমন কোনো নজির নাই যে আমাদের দেওয়া স্ক্রিনে নাম্বারে ফোন করেছে, আমরা ডাক্তারকে সাথে নিয়ে অলিতে গলিতে মানুষের বাসায় বাসায় ডাক্তারকে নিয়ে যেয়ে চিকিৎসা সেবা দিয়েছি। শুধু মহানগর নয়, মহানগর ছেড়ে আমরা গ্রামে গঞ্জে সে করোনাকালীন সময়ে আমরা ওষুধ সহ চিকিৎসা সেবা প্রদান করেছি। প্রিয় এলাকাবাসী, আপনাদের কাছে দোয়া চাই আমরা এই কার্যক্রম যেন অনেক দূর আগায় নিয়ে যেতে পারি। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন, আমরা গত কিছুদিন আগেও ইসলামিক চুক্তি কবজা হাসানার মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে প্রায় 11টি গরু প্রদান করেছি। প্রিয় এলাকাবাসী, আপনারা অবগত আছেন, গত কিছুদিন আগেও গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমরা চোখের চিকিৎসা সেবা দিয়ে এবং যাদের চোখের ছানি সমস্যা আছে তাদের চোখের ছানি অপারেশন করে আমরা লেন্স লাগিয়ে চিকিৎসা সেবা দিয়েছি। শুধু শহরে নয়, আমরা অত্র এলাকার বিভিন্ন জায়গায়, আমি যদি বিবরণ দিই, রোসাঙ্গির ইউনিয়ন, দোলই এবং ফরহাদাবাদ ইউনিয়নে প্রতিটি জায়গায় আমাদের ফাউন্ডেশনের ব্যানারের মাধ্যমে এবং প্রতিটি মসজিদে শুক্রবার খুতবা বয়ানের আগে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে রোগী কালেক্ট করেছি। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা প্রথম পর্যায়ে 38 জন এই এলাকা থেকে এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় 60 জনের কাছাকাছি, মোট প্রায় 100-এর অধিক আমরা অসহায় গরিব দুঃখী মানুষের চোখের ছানি অপারেশন করেছি। এমন কেউ নাই যে আমাদের সাথে যোগাযোগ করেছে তাদেরকে আমরা চিকিৎসা সেবা দিই নাই, এরকম কেউ নাই। আপনাদের দোয়ায় ভালোবাসায় ইনশাল্লাহ আগামী মাসেও আমরা জেডিপি ফাউন্ডেশনের উদ্যোগে আমরা প্রায় 1000 রোগীর চোখের চিকিৎসা সেবা দিয়ে, যাদের ওষুধ লাগবে, যাদের চশমা লাগবে এবং যাদের চোখের সমস্যা ছানি অপারেশন করাইতে হবে, এদেরকে আমরা বাছাই করে আমরা অপারেশন জন্য সিলেক্ট করে নিব এবং ইনশাল্লাহ যদি তারিখ নির্ধারণ হয়, লিফলেট এবং মসজিদে মসজিদে মাইকিংয়ের মাধ্যমে আমরা জানিয়ে দিব। আপনাদের থেকে দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাইব, আমাদের এই কার্যক্রম যেন সফল ও সার্থক হয়। চট্টগ্রাম লায়ন্স আই চ্যারিটেবল হসপিটাল থেকে বিশাল একটা টিম আসবে। আমরা আজকে মাহফিলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই এলাকায় যারা চোখের সমস্যা থাকবে তারা যেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমরা তারিখ নির্ধারণ হলে আমরা মাইকিং এবং লিফলেটের মাধ্যমে আমরা জানিয়ে দিব। প্রিয় এলাকাবাসী, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব এবং উলামায়ে ইকরামের গুরুত্বপূর্ণ বয়ান শুনব। আমি শুধু যুবক ভাইদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা আমাদের সমাজের প্রাণ, আপনাদের হাতে আজ পরিবর্তনের শক্তি আছে।
আপনারা যদি অন্যায় মাদক থেকে দূরে থাকেন, তাহলে এই সমাজ, এই এলাকায় আর কোনো অন্ধকার থাকবে না। প্রিয় যুবক ভাইয়েরা, সময় নষ্ট করো না, নিজেকে যোগ্য করে তুলো, অন্যায় ও মাদক থেকে দূরে থাকো এবং অসহায় মানুষের পাশে দাঁড়াও। যারা স্কুল কলেজে পড়ে, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন রকমের মানবিক সংগঠনের সাথে যুক্ত থাকেন, নিজেকে মানবিক মানুষ হতে নিয়ত করেন। যারা স্কুল কলেজে পড়ে তাদেরকে অনুরোধ করব, পড়ালেখার পাশাপাশি গৌসিয়া হক কমিটির সাথে যুক্ত থাকেন। স্কুলে স্কাউট বিএনসিসির সাথে যুক্ত থাকেন, গৌসিয়া কমিটির সাথে যুক্ত থাকেন। যারা ইউনিভার্সিটি পড়েন এবং যারা চাকরিজীবী ব্যবসায়ী, তাদেরকে অনুরোধ করব, আজকে এই মিলাদ মাহফিলের থেকে আমরা যে হুজুরের বয়ান থেকে শিক্ষা নিই, আমরা অমানুষের থেকে মানুষ হওয়ার চেষ্টা করব। যারা চাকরিজীবী ব্যবসায়ী, আপনারা চাকরি বা ব্যবসার পাশাপাশি বিভিন্ন রকম মানবিক সংগঠনের সাথে যুক্ত থাকেন, নিজেকে মানবিক মানুষ হতে প্রতিষ্ঠিত করেন। প্রিয় যুবক ভাইয়েরা, মোবাইলে স্ক্রিনে নয়, বাস্তব জীবনের হিরো হন। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহুর আদর্শকে সামনে রেখে একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেন, দেখবেন নিজের মধ্যে অনেক পরিবর্তন আসবে, নিজের মনকে অনেক প্রশান্তি আনবে। মানবিক মানুষ হওয়ার জন্য, মানব কল্যাণের সেবা করার জন্য টাকা পয়সা লাগে না। যদি আমি আমার অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে বলি, আজকে যে আমি কর্জে হাসানা 11টি গরু প্রদান করেছি, এগুলো আমার টাকা নয়। শুধু আমরা যারা সমাজে বিত্তবান তাদের কাছে যে হাত জোর করেছি, যারা অসহায় মানুষ আছে তাদের সুযোগ দেয় তাদের কাছে পৌঁছা। কিন্তু আমরা দায়িত্ব নিয়েছি যে ভাই, আপনি চাইলে এই গরিব অসহায় মানুষকে একটা গরু কিনে দিতে পারেন। আমরা জেডিবি ফাউন্ডেশন আমাদের যে টার্ম কন্ডিশন আছে এগুলো আমরা ব্যবস্থা করব এবং কর্জে হাসানার মাধ্যমে গরু বিক্রি করে মূল টাকাটা আমরা আপনাকে ফেরত দিব এবং লভ্যাংশ গরিব দুঃখী অসহায় মানুষে পাবে। এভাবে যদি আপনি এক্সপ্লেন করেন, আপনার পাশে অনেকজনে দাঁড়াবে। আপনি শুধু একটু মেধা বুদ্ধি দিয়ে কাজ করলে এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের অনেক উপকার হবে। আমি প্রায় 16 বছর রোটারি মানবাধিকারে সময় দিয়েছি, মহানগরে বিভিন্ন জায়গায় সময় দিয়েছি। আজকে আমি চিন্তা করতেছি, আমার এলাকার মানুষ অবহেলিত, অসহায়। শুধু এলাকার মানুষকে সময় দেওয়ার জন্য এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রিয় সংগঠন জেডিবি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা জেডিবি ফাউন্ডেশনের পাশে থাকবেন। প্রিয় এলাকাবাসী, মানবিক হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করুন। আজকে এই মাহফিল থেকে আমরা যে শিক্ষা নিয়েছি, আমরা অমানুষ থেকে মানুষ হব, আমরা নিজের মনকে মানবিক করব। আমি যদি চোখের ছানি অপারেশনের বিবরণ দিই, প্রায় 100-র অধিক আমি শুধু আমার মাধ্যমে এই এলাকাবাসী থেকে, বিশেষ করে শহীদ কুম্বানি, নূর আলমিয়ার হাট, জব্বার হাট, আমার বংশাল এরিয়া, প্রায় এই এরিয়া থেকে প্রায় আমি 100-র অধিক রোগীকে চোখের ছানি অপারেশন করেছি।
কিন্তু আমার 1 টাকাও খরচ হয় নাই। শুধু তাদেরকে একটু কষ্ট করে তাদের লিস্ট করেছি এবং তাদের সাথে যোগাযোগ রেখেছি, তাদেরকে হয়তো একটু গাড়ি সাপোর্ট দিয়ে নিয়ে গেছি, কিন্তু পুরো টাকা খরচ করছে জ্যাকো ফাউন্ডেশন কানাডার অর্থায়নে। বর্তমানে প্রায় জ্যাকো ফাউন্ডেশন কানাডার অর্থায়নে প্রায় 600-র অধিক চোখের ছানি অপারেশন হয়েছে। তারা সরাসরি লায়ন্স আই হসপিটালে যোগাযোগ করেছে, কিন্তু তারা রুগী দেওয়ার ক্ষমতা নাই। লায়ন্স হসপিটাল আমাদের সাথে যোগাযোগ করেছে যে আপনারা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রুগী কালেক্ট করেন। আমি এটাই বোঝাতে চাই, যদি আপনি মানবিক মানুষ হন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ান, আপনার মন যদি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাঁদে, আপনি যদি মানব সেবায় যদি নিয়োজিত থাকেন, তাহলে আপনার অটোমেটিক আপনার কাছে সুযোগ সুবিধা অটোমেটিক আপনার কাছে আসবে। আমরা আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষা নিব এবং আজকের এত সুন্দর ব্যবস্থাপনায় এবং এই মহতী মিলাদ মাহফিলের আয়োজনে আমি আজকের আয়োজকদের প্রশংসার সাথে ধন্যবাদ দিচ্ছি এই কারণে, আজকের লিফলেট দেখলে আমরা হতবাক হয়ে যাই। আপনার লিফলেটের 3 জন গুণী সুন্নিয়াতের কান্ডারি নাম দেখলে আমরা অবাক হয়ে যাই। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু ইসলামিক ফোরাম এত সুন্দর ব্যবস্থাপনা কিভাবে করেছেন, যাদের ওয়াজ শোনার জন্য আমরা দূর দূরান্ত যেয়ে থাকি। আজকে আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, আমাদের ঘরের পাশে এরকম 3 জন হুজুর আমরা পেয়েছি, এটা আমাদের সৌভাগ্যের বিষয়। এবং হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু ইসলামিক ফোরামের নেতৃবৃন্দকে প্রশংসা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।